আসসালামু আলাইকুম ইউটিউব ভাই ও বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো তোমাদের মাঝে একটা জিনিস আজকে আমি দেখাতে যাচ্ছি। আমার গাছে তো অনেক আনারস ছিল, আমি তো খাইতে খাইতে এখনও গাছে প্রায় দুটো আছে অন্য গাছে। আজকে এই আনারসটা আমি গাছে বাঁধতে গেছিলাম, কিন্তু এটা হাতের সাথে লেগে ভেঙে গেছে, তাই নিয়ে আসতে বাধ্য হয়েছি। এরকম আনারস দিয়ে কিন্তু আমরা ছোটোবেলা ভর্তা খেতাম, সাথে টক অ্যাড করে, তেঁতুল হোক আমের আচার হোক। দুপুরবেলা আমার বাবার বাসায় কিন্তু অনেক আনারস গাছ ছিল। আমরা যখন পড়াশোনা করতাম তখন কিন্তু দুপুরবেলা পাকা আনারস না থাকলে এরকম কাঁচা আনারস নিয়ে তারপরে ভর্তা বানিয়ে খেতাম। অপর সাইডের আনারসটা ছাদে ছিল, ছাদে অনেক আনারস ছিল, খেয়েছি ইতিপূর্বে। তোমরা আমার ব্লগে হয়তো যারা দেখেছো, এখানে কিন্তু পাখি খেয়ে ফেলেছে। এটা পাখি খেয়েছে নাকি কড়া খেয়েছে জানি না। সেখানে কিন্তু ছোট একটা ফলের জুড়িতে কড়াও অনেকগুলো দৌড়াদৌড়ি করে, কড়া বলতে ছোট ইঁদুর যেটাকে বলি আমরা। আর ওই কড়া খেয়েছে নাকি জানি না, তারপরে কেটে নিয়ে আসলাম। তাও আমি এটা থেকে গ্রান সরছে, কিন্তু এটা পাকা। এ কি অর্ধেক ফালিয়ে দিয়ে খাবো নাকি খাওয়া যাবে না জানি না, কমেন্টে জানাতে পারো। এই তো দুটো আনারস ছিঁড়ে নিয়ে আসলাম। আর আজকে কাজটা করছি কি দেখো, এখান থেকে আমাদের ঘরের আশপাশ যখন বর্ষা হয় তখন কিন্তু ইঁদুর স্লিপ কেটে পড়ে যায়, সাবধানে হাঁটতে হয়। আর এই পাশে টিউবওয়েলটা আছে, টিউবওয়েলটা যেহেতু আসতে হয়। আর ইতিপূর্বে ড্রাগন গাছে আমার অনেক ফুল ধরেছিল, ড্রাগন ধরছিল। আমি কিন্তু ফুল মনে করে একদম কেটে ফেলিয়ে দিয়েছিলাম। আমার জানা ছিল না ড্রাগন গাছ কীভাবে ফুল আসে, কীভাবে ফল ধরে। এই তো এবারও ফুল আসতেছে গাছে, আর কাটবো না, দেখি কি হয়। যে এখানেও ফুল আসতেছে, অনেক ফুল মাশাআল্লাহ। এরকম আর কাটবো না। আজকে সকাল সকাল আরেকটি কাজ করেছি, যেহেতু বাতাস। আর অপর সাইডে একটা কলা ছিল, এটা আমার সাহেব কাটতে যেয়ে একদম ভিতরে পড়ে গেছে, এই কলা ছটা কেটে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ। এটা এই যে দেখাচ্ছি, কষ, হাতে কষ লাগছে। বাতাস আর বাতাস, আকাশের মেঘগুলো কিন্তু পূর্ব থেকে পশ্চিমে উড়ে উড়ে যায়। আর এই গাছটাতে রূপালি আম ছিল, খাওয়া হয়ে গেছে আলহামদুলিল্লাহ। আর আশেপাশে কিন্তু অনেক আনারস গাছ লাগিয়ে দিচ্ছি। আনারস খেতে পছন্দ করি, তাই বিদায় যেখানে সেখানে আনারস গাছ লাগিয়ে দিই। আর এগুলো মাথা কেটে লাগিয়ে দিব অন্য জায়গায়। মাথা কেটে সর্বপ্রথম আমি কিন্তু এরকম ছোট ছোট ব্যাগের ভিতরে রাখি, তারপরে যখন বড় হয়ে যায় তখন আমি অন্য জায়গায় আবার এই যে ফলের জুড়িতে ট্রান্সফার করে দিই। তো এভাবে আনারসের মাথাগুলো আমি কিন্তু রাখি। কিছুদিন আগে রেখেছি, তো মাশাআল্লাহ কত যে বেঁচে গেছে, এই যে বেঁচে গেছে। এগুলো আমি যেমন ফলের ঝুড়িতে, ছাদে রাখতে পারবো বা সাইডেও রাখতে পারবো। এই যে এখানে ছিল আনারসটা, আমি ধরছি মতন ভেঙে গেছে, তাই অপর সাইডে যেই একটা ফুলকি আছে এটা কিন্তু নিয়ে আসতে হবে। আমার সাহেব বলতেছে এটা থেকে নাকি আনারস হবে, এটা থেকে আনারস হবে ঠিকই, এটা কিন্তু ভার ধরতে পারবে না। আর এখানে যে এটা আনারস শিখতে যাই, এই ফুলকিটাও ছিঁড়ে গেছে, নিয়ে যাই। এটাকে আবার অন্য জায়গায় লাগাবো, লাগালে কিন্তু আবার একটা গাছ হবে। এই গাছ হবে, এই বস্তায় দিয়ে দেবো এগুলার মতন, ঠিকই আবার এরকম গাছ হবে। এটা এখানে রাখলাম আপাতত। এরকম করে আনারস গাছের বংশ বিস্তার করা যাবে। আর মূলত আবার ফিরলাম এই গাছটার কাছে। এই গাছটা এখান থেকে যদি কেটে ফেলে হালে নিয়ে যাই, তখন এই যে এখানে আর একটা ফুলকি আছে দেখা যাচ্ছে, এই যে এটা থেকে কিন্তু এটা বড় হইলে কিন্তু আনারস ধরবে। আর এখান থেকে এটা বড় হইলে কিন্তু এটা বড় পাতা ছড়াবে, তখন কিন্তু এটা ভালো হবে না। এটা এখান থেকে কেটে নেওয়াটাই ভালো, এটা আমার জানা মতে। আমার বাবাও করছিল, কিন্তু আমার সাহেব বোঝে না, সে বলে কি এটা এখান থেকে থাকবে। এটা তো এখানে ফুলকিটার সাথে অতটা সাপোর্ট পাচ্ছে না আমার মতে। আপনাদের মতে কি হচ্ছে, সাপোর্ট পাবে জানাতে পারো বন্ধুরা আমার ফেসবুকে আমি বা ইউটিউবে। এইটা যেহেতু ইউটিউবে আমি ছাড়তেছি, তোমরা আমার পাশে থাকতে পারো। আর আমার পাশে থেকে আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক কমেন্ট করে এবং সুন্দর করে সাবস্ক্রাইব করে দিতে পারো। আসলে আমি নতুন বলে, আমি যদি কাজকর্ম কোনো রকমের ভালো না হয়, তাহলে আমাকে একটুখানি যদি সাপোর্ট করো, আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে আসব। আর এই গাছটাও কিন্তু আমার সাহেব কেটে ফেলে দিতে চেয়েছিল, চিকন দেখে মাথাটা একদম পাতা মোড়ানো, কেমন যেন একটু ছিল, পোকরা ছিল। তখন আমি কিন্তু ফালাই নেই, আমি একটু
ও হলুদ, তারপরে ফুল ফাটার অল্প কিছু মরিচের গুঁড়া অ্যাড করে পানি দিয়ে পাতাতে দিয়েছিলাম। পাতা দেওয়ার পরে কিন্তু গাছটা আবার শুরু হয়েছে, এরকম পেঁপে ধরেছে। যাই হোক, এরকম পেঁপে ধরলে তো রান্নার কাজে খাওয়া যায়। কোনো গাছ যদি ছোট থেকে বড় হয় কিন্তু কাটতে খুবই মায়া লাগে আমার মতে। তোমাদের আশেপাশে যদি দুই একটা আমার পেঁপে গাছ লাগাইতে পারো তাহলে ঘর থেকে পেঁপে রান্না এবং পাকা খেতে পারবা। বাজার থেকে সব সময় তো আনা সম্ভব না, আর সবার হাতে টাকা পয়সা থাকে না। সব ধরনের মানুষও পয়সা আলায় না, হাতের আঙ্গুল যেমন পাঁচটা সমান না। আমরা পৃথিবীতে সব মানুষই ধনী না, ছোট বড় মধ্যম ফ্যামিলি, নিম্ন ফ্যামিলি, বড় এই উচ্চ ফ্যামিলি এরকম হয়ে থাকে। তারপরে যে যেখানে থাকি না কেন আমরা সবাই কর্মঠ হতে চেষ্টা করব ভালো কাজে, এবং নিজে পরিশ্রম করে আগাতে চেষ্টা করব। ভালো ভালো সবজি ফল ফ্রুট গাছ লাগাবো ঘরের আনাচে কানাচে, তাহলে আমরা অবশ্যই নিজেরা তৃপ্তি সহকারে খেতে পারবো। আমার কথাগুলো যদি ভালো লাগে তোমরা পাশে থাকতে পারো আমার। জোরের কিছু নেই ভাই, জোরের কিছু নেই। জোর করে ওর কাছ থেকে ভালোবাসা পাওয়া যাবে না। এটা আমার বাসা, এই যে উপরে ওঠার জন্য সিঁড়ি দিয়েছি, এটা নর্মাল সিঁড়ি দিয়েছি। আর এখানে আমার সামনের বাসার ছাদটা এইরকম বাসা পরিবেশটা, পাতা পড়ে একদম এলোমেলো হয়েছে। প্রতিটা মুহূর্তে পাতা ঝাড়ু দিতে হয়। ঘরের সামনে কাঁঠাল গাছ আম গাছ আছে বিদায়। এই তো, ভালো থাকো। ভিডিওটা লম্বা করব না। এতক্ষণ তোমরা যারা আমার ভিডিওটা দেখেছো তোমাদেরকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন, ভালোবাসা। আসসালামু আলাইকুম।